আল্লাহ সামনে দাঁড়িয়ে গেছে, কে ডাকছে সেদিকে খেয়াল করে না। আল্লাহ সামনে দাঁড়িয়ে গেছে, ঘড়ি দেখার সময় থাকে না। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, বিবি কি করছে সে চিন্তা থাকে না। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, বাচ্চার চিন্তা তার মনে থাকে না। আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে, দোকানের চিন্তা তার মনে থাকে না, ব্যবসা বাণিজ্যের চিন্তা থাকে না। সে মনে মনে ভাববে, রব্বানা, এই নামাজের দ্বারাই আমি আপনাকে রাজি করব, কারণ নামাজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে আসে। মুমিন ব্যক্তি নামাজে দাঁড়িয়ে সময়ের দিকে তাকায় না, বরং মনে ভাবে, রব্বানা, এই নামাজটা আপনার দরবারে কবুল হলো কিনা। কারণ নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্যটা জমিনে নেমে আসে। বললে এটা আপনি কোত্থেকে পেলেন? কোরআন শোনাচ্ছে, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। প্রথম পারা সূরা বাকারার 45 নম্বর আয়াতে আর আল্লাহ পাক শোনাচ্ছে মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য। বিপদ মুসিবতে যখন পড়বে, সম্পদ হাতে থাকবে না, বাচ্চা যখন মারা যাবে, জমি জায়গার যখন ফসল ভালো হবে না, রোগ ব্যাধি মুসিবত ফিতনা ফাসাদ যখন নেমে আসবে, মুমিন ব্যক্তি সবর করবে, অধৈর্য হবে না। আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে সহযোগিতা চাইবে, নামাজের মাধ্যমে যে সাহায্যটা চাইবে ও সাহায্য পেয়ে যাবে, আমি আল্লাহ কখনো ফিরাবো না। সাহায্য চাইতে হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। এখনো অনেক হতভাগা মুসলমান আছে, মুরগি নিয়ে ছাগল নিয়ে বাবার কাছে দিয়ে আসে। বাবা বোঝেন, পীর বাবা। নিজের বাবাকে কখনো ছাগল খাইয়েছো ভাই? বললে না। নিজের বাপকে কখনো মুরগি জবাই করে খাইয়েছো? বলল না। নিজের বাপকে কখনো ভালো হাদিয়া দিয়েছো? বলল না। কিন্তু সেই কোথায় একটা বটতলায় দাতা বাবা শুয়ে আছে, দুটো চাদর নিয়ে, ফুল নিয়ে, মিষ্টি নিয়ে দিয়েছে, বলছে, বাবা বাবা, বিবির পেটে বাচ্চা, বাচ্চাটা যেন বেটা ছেলে হয়, মেয়ে ছেলে যেন না হয়। তার মানে মেয়ে ছেলে হলে উনি রাজি না। ভাই বলুন, যারা বলছে মেয়ে ছেলে দরকার নাই, আমাদের কন্যা সন্তান দরকার নাই, শুধু বেটা ছেলে দরকার, শুধু পুরুষ দরকার, তাহলে বলুন তো, প্রত্যেকটা বাড়িতে যদি আল্লাহ শুধু পুরুষ দেয়, বেটা ছেলে দেয়, কারোর কোনো নারীর গর্ভে যদি মেয়ে ছেলে না হয়, 100 বছরে এই আপনাদের ঝাড়গ্রাম জেলায় বিনপুরে যতগুলো ব্যক্তি আছে, প্রত্যেকের বিবির যদি 5টা বা 6টা করে বেটা ছেলে হয়, 100 বছর পরে বিয়ে করার মেয়ে খুঁজে পাবেন। তখন কি বিয়ে করবেন? ছাগল না গরু না কুকুর? অবস্থা দেখো। মুসলমান বলছে মেয়ে হলে রাজি না, অথচ কন্যা সন্তান যার বাড়িতে হয়, আল্লাহর রহমতটা তার বাড়িতে বেশি থাকে। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, কালকে বিকাল 3টের দিকে একবার বলবেন। কি বুঝতে পারলেন? ধন্য হলো সে কন্যা সন্তানের পিতা হয়েছে। যে নবী বললে, কন্যা সন্তানের পিতাকে তোমরা গালাগালি করো না, খারাপ কথা বলো না, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী নিজে কন্যা সন্তানের পিতা। সুবহানাল্লাহ। আর এখন মেয়ে বাপ হলে চিন্তা করছে, আল্লাহ রূপশ্রী আর কন্যাশ্রী মিলিয়ে 52,000 টাকা পাবো, কিন্তু ছেলের বাপ এত বড় কুমির, এত বড় হাওর, এত বড় জানোয়ার, ও তো 3 লাখ টাকা ছাড়া আমার মেয়েকে বিয়ে করবে না। কি করবো আল্লাহ, কোথায় যাব? এরা কারা ভাই? যারা বলছে যে আমার ছেলেকে বিয়ে দেওয়ার সময় 3 লাখ 4 লাখ টাকা, বুলেট বাইক, ক্যাশ টাকা, সোনার অলংকার ছাড়া মেয়ে ছেলেকে বিয়ে দেব না, এরকম লোক আপনাদের আছে এলাকায়? এ পার্টি আছে? যদি শোনেন কোন মুসলমান তার ছেলের বিয়েতে 15 টাকা দাবি করছে, মেয়ের বাপের কাছে ভিক্ষুকের মতো হাত পাচ্ছে, ছোট লোকের মতো ডিমান্ড করে ঘটককে দিয়ে মেয়ের বাপের গলার উপরে বাঁশ দিয়ে 3 লাখ 4 লাখ টাকা আদায় করছে, এটা সমাজ বিরোধী, এটা মুসলমান নামের কলঙ্ক। এই ব্যক্তির থেকে দূরে থাকবেন, সালাম দেবেন না, দাওয়াত খাবেন না, মারা গেলে একদম অন্য একটা সাইটে কবর দেবেন যেখানে কোনো মুসলমানের কবর না হয়। কেন বলুন তো? এই লোকটা ইসলাম বিরোধী, এই লোকটা নারী নির্যাতনকারী।
ইসলামের মতো এত উদার, এত নারীর স্বাধীনতা আর পৃথিবীতে কেউ দিতে পারবে না। সেই যুগে তো আমার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, যে যুগে কন্যা সন্তান হলে বাপ তার কন্যাকে গলা ধরে মাটির মধ্যে বালিতে পুঁতে দিত। আল্লাহু আকবার। ইসলাম আসলেন, এসে কি বললেন? আচ্ছা, এখানে এত কথা বলছে, এই ভয়ঙ্কর ছেলেগুলো কোথাকার ছেলে? এই বিষাক্ত মালগুলো চা খাচ্ছে, দেখো। আহা, এখনকার ছেলে তো 5G যুগের মাল। কি যুগের মাল বলুন? 5G। আগে বাচ্চা ঘুম থেকে উঠে মা দুধ খাবো বলতেন না, দুধ খাবো। আর এখনকার বাচ্চা ঘুম থেকে উঠে মোবাইল, ফোন, মোবাইল। কারণ ওর মা তো পেটে করে নিয়েই মোবাইল হাতে করে নিয়ে জন্ম হচ্ছে। এদিকে কি বুঝলেন? হাতে মোবাইল, ওদিকে পেটে সিজারিং চলছে। দেখেন নাই হসপিটালে? পেটে বাচ্চা এসছে, বাবা কোরআন শরীফ পড়। পেটে বাচ্চা এসছে, তাহাজ্জুদের নামাজ পড়ো। পেটে বাচ্চা এসছে, রোজা রাখো। পেটে বাচ্চা এসছে, আল্লাহর কাছে কাঁদো যে আল্লাহ আমার সন্তানটাকে আলেম বানাও, দিনদার বানাও, পরেশগার বানাও, নামাজি মুসাল্লি বানাও। পেটে বাচ্চা নিয়ে শুয়ে শুয়ে প্রত্যেকদিন সিরিয়াল দেখছে। আল্লাহু আকবার। তো তার পেটে কি মাল তৈরি হবে বসে বসে ভাবুন একবার। আল্লাহ আমাদের প্রত্যেকটা মায়ের পেটে যেন হাক্কানি নেক বান্দা, নেককার আল্লাহওয়ালা দান করেন। সকলে বলুন আমিন। যেটা শোনাচ্ছিলাম ভাই, এই যে নারী পৃথিবীতে বাচ্চা এসেছে, বাপ গলা টিপে হত্যা করে দিচ্ছে। ইসলাম কি বলল? কোরআন এসে প্রথমে রুখে দিল, বিআইয়ি দামবিন কুতিলাত, কোন অপরাধে তোমরা কন্যা সন্তানকে হত্যা করছো? কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। আহা, খবরদার, কন্যা সন্তান হয়েছে মন খারাপ করো না। কেউ যদি 3টি কন্যা সন্তানের পিতা হয়, 3টি কন্যা সন্তানকে দিন শিক্ষা দেবে, ইসলাম শিক্ষা দেবে, পর্দার সঙ্গে রাখবে, আর নেককার পরেশগার পাত্র দেখে পাত্রস্থ করবে, জামাই বানাবে। সেই ব্যক্তি আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে পাশাপাশি একই জান্নাতে একই ঘরে অবস্থান করবে। কটা মেয়ের বাপ? 3টা মেয়ের বাপ। আচ্ছা, 3টে মেয়ের বাপ কে কে আছেন? দয়া করে হাতটা একটু আকাশের দিকে তুলবেন, যে আমার 3টে মেয়ে আছে। কার? আপনার? এই একদম আপনার, দুজন। আর কারো নাই? আগেকার লোকের আছে, এখন বললে এখনকার ছেলেরা হাত উঠবে না। এখনকার ছেলে বললে ঠ্যাং উঠে যাবে। কারণ এখন একটা করে হয়, একটা ছেলে আর নয় একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে, এরপরে কি? কথা বোঝে না। এরপরে কি? লক করে দাও, ব্লক করে দাও, বাচ্চার লাইনটা কেটে দাও। কেন? বলছি এবার বাচ্চা হলে খাওয়াবো কি? তুই খাওয়াস? রাজ্জাক তুমি কি খাবে বাবা, সে চিন্তা আমার আল্লাহ করছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে মানুষ বেশি না অন্য প্রাণী বেশি বলেন? কি মনে হচ্ছে? কথা বলে না? মনে হচ্ছে মানুষ বেশি। আল্লাহ বলছে জঙ্গলে দেখো কত হাতি আছে, বাঘ আছে, সিংহ আছে, আকাশে দেখো কতগুলো পাখি আছে। সুন্দরবন জঙ্গলে যাও, গিয়ে দেখো কত হরিণ আছে, তাদেরকে আমি আল্লাহ খাওয়াই। বাঘ কিন্তু ঘাস খায় না, সিংহ কিন্তু সবজি খায় না। খায়? ওদের খাবার কি? ওদের খাবার হলো মাংস। তোমরা সুন্দরবন চিড়িয়াখানা, সুন্দরবন জঙ্গল থেকে বাঘ ধরে এনে চিড়িয়াখানার মধ্যে রাখলে 5 কেজি, 10 কেজি, 20 কেজির বেশি মাংস দিতে পারো না। কিন্তু 1 থেকে 200 বাঘ রয়েছে সুন্দরবন জঙ্গলে। কারো 25 কেজি, 30 কেজি, 40 কেজি, 45 কেজি মাংস লাগে। আমি আল্লাহ প্রত্যেক দিন হরিণকে, গরুকে, ছাগলকে, দুম্বা, ভেড়াকে ধরে ধরে তাদের সামনে খাবারের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তুমি একটা বাচ্চা হয়েছে, ডাক্তার বলছে ডাক্তার এটাই লাস্ট এন্ড ফিনিশ, আজ যেন মাল না হয়। কেন ভাই? কি খাওয়াবো, গরিব মানুষ। আরে ভাই তুমি খাওয়াবে নাকি? রাজ্জাক তো আল্লাহ। রাজ্জাক কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
12 পারা প্রথম পৃষ্ঠা 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত, সূরার নাম হুদ। আমার আল্লাহ পাক শোনাচ্ছে, পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিস্কের ব্যবস্থা আমি আল্লাহ করি নাই। মানুষ কি খাবে, গরু কি খাবে, হাঁস কি খাবে, ছাগল কি খাবে, ফড়িং কি খাবে, সাপ কি খাবে, ব্যাঙ কি খাবে, পৃথিবীর জমিনে যত প্রাণী আছে প্রত্যেকের খাবার চিন্তা, তাদের ব্যবস্থা আমি আল্লাহ করে রাখি। এমনকি অনেক প্রাণী আছে যারা ভবিষ্যতে কোনো প্ল্যান নাই, ভবিষ্যতের খাবারটা নিজেরা অর্জন করতে পারে না, আমি আল্লাহ তাদের ভবিষ্যতের খাবারটাও মজুদ করে রেখে দেই। বললে এটা কোথায় লেখা আছে? তো ওয়াকা আইকিম মিন দাবাতিল লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা। 21 পারা 2 পৃষ্ঠা 8 নম্বর লাইনে 62 নম্বর আয়াত, সূরা আনকাবুত। আল্লাহ পাক শোনায় দিচ্ছে, বান্দা শুনিয়ে রাখো, পৃথিবীতে এমন প্রাণী আছে ভবিষ্যতে যাদের জন্য কোনো খাবারের মজুদ থাকে না, তারা নিজেরা খাবার অর্জন করতে পারে না। তুমি মানুষ, তোমার ব্যাংকে টাকা ফিক্সড করে রেখে দিয়েছো, তোমার জমিতে ফসল আছে, বাড়িতে চাল আছে, বাজারে সবজি আছে, বিভিন্ন রকম আলু আছে, পটল আছে, কিন্তু পৃথিবীতে এমন প্রাণী আছে যাদের ভবিষ্যতে কোনো খাবার মজুদ রাখে না। আমি আল্লাহ তাদের ভবিষ্যতের খাবার মজুদের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করি। এখনকার ইয়ং ছেলে খালি বলছে, হুজুর একবার বিয়েটা হোক। বিয়ে হয়ে গেল 5 বছর 6 বছর হচ্ছে, ছেলে হয় না। তারপরে একটা হয়েছে, ছেলের নাম রেখেছে কি জানেন? অচল। কি নাম? অচল। সাগর, সোহান, জিহান, জিশান, শিয়ান, এসব ছেলেদের নাম। আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, রহমতুল্লাহ, সিবগাতুল্লাহ, উবাইদুল্লাহ, কারামাতুল্লাহ, আবু বকর, উমার, উসমান, আলী, তালহা, জুবায়ের, আবু মুসা, আব্দুর রউফ, আব্দুল সাত্তার, আব্দুল গফফার, এসব নাম এখনকার ছেলেদের রাখে না। কেন? এমন নাম রাখতে হবে গন্ডগোল বেঁধে গেল যেন মালটা ধরতে না পারে কোন দলে। কি বুঝলেন? এমন নাম রাখবো। আর মেয়েদের নাম রিয়া, প্রিয়া, শিফালি, দীপালি, এগুলো মেয়েদের নাম। টুম্পা, চম্পা, মুসলমানের নাম খুঁজে পায় না। বিয়ে পড়াতে ডেকেছে, হুজুর চলুন আমার মেয়েটা বিয়ে হবে, একটু দোয়া করবেন। তো বিয়ে হয়ে গেল, ইজাব কবুলের সময় নামটা কি মেয়ের? কারি সাহেব ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছে, কাজী মেয়ের নাম কি? বলছে শেফালি। শেফালি মুসলিম? বলে হ্যাঁ। তো শেফালি নাম কোথায় পেলে? বলে মেয়েরা খুব ইচ্ছা করে রেখেছে। এমন নাম রাখবেন নামের মধ্য থেকে যেন ইসলামের গন্ধ ফিরে আসে। মনে থাকবে ইনশাআল্লাহ। ইহুদি খ্রিস্টানদের গোলামি, কাফির মুশরিকদের গোলামি, তাদের ঐতিহ্য, তাদের পোশাক, তাদের বেশভূষা, তাদের খাদ্য, তাদের স্ট্যাটাস যখন তুমি গ্রহণ করবে, আল্লাহ এবং রসুলের আদর্শ যখন তুমি ছুঁড়ে ফেলে দেবে, তখন তোমাকে আল্লাহ তাআলা জিল্লাতির সঙ্গে পৃথিবীতে রাখবে। আজ আমাদের মুসলমানদের পোশাক কিরকম, চুল কাটার স্টাইলটা কিরকম, খাবার স্টাইল কিরকম, ঘুমানোর স্টাইলটা কিরকম, সব তো ইহুদি খ্রিস্টানদের ফলো করছি ভাই। বাপ তার মেয়েকে কিভাবে জিন্সের প্যান্ট কিনে দিতে পারে মুসলমানের বাচ্চা, বাপ তার মেয়েকে কিভাবে টাইট গেঞ্জি পরে বাজারে ছেড়ে দিতে পারে মুসলমানের বাচ্চা। লজ্জা শরম হায়া আজকের কোথায়? একটা জলসা এসছে, একটা মেয়ে পুরো মুখটা মেকআপ করে সাদা ধবধব করে নেয়, পাড়ার ছেলে যে দেখছে ঝরঝর করে মুখ থেকে লাল ঝরছে। উফ আল্লাহ, কি মাল পার হয়ে গেল। এটা মুসলমানের আদর্শ হতে পারে? আজকের আমাদের বাড়ির মধ্যে নামাজ আছে, কোরআন বেড়েছে, দাড়ি বেড়েছে, পাঞ্জাবি বেড়েছে, টুপি বেড়েছে, নারীদের পর্দা পুরো জর্দা হয়ে গেছে, পুরো শেষ। কি বলছেন আপনারা বলেন? বিয়ে করার পরে ছেলে তার বিবির ছবি দুজনে সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, বলছে এটা আমার সুইট হার্ট। তো সুইট হার্ট তোর না গোটা এলাকার বিনপুরের লোকে, বউটা তোর, তো সোশ্যাল মিডিয়ায় দিচ্ছিস কেন ভাই? পাড়ার ছেলেরা বলছে উফ কি মাল। ও তখন মনে মনে করছে দারুণ মাল পেয়েছি একটা। এটা হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস কখনো জান্নাতে যাবে? দাইয়ুসকে যে ব্যক্তি নিজের মা, নিজের মেয়ে, নিজের কন্যা, নিজের বোন, এই 4টি নারীকে বেপর্দার সঙ্গে পরপুরুষের সামনে যেতে দেয়,
পরপুরুষকে আকৃষ্ট করার জন্য রাস্তায় নামায়, নিজে দোকান চালাচ্ছে, দোকানে কাস্টমার পাওয়া যায় না, এবার একটা এলসিডি লাগিয়ে দিয়েছে দোকানে, কাস্টমার কিছু বেড়েছে। পাশের ঘরে একজন, পাশের দোকানে একজন অমুসলিম, সে বলল তার বিবিকে দোকানে এনে বসিয়ে দিয়েছে। মুসলমানের ছেলে মনে করছে আমার বউটা যদি কাজে লাগাতে পারি, দোকানে বসাতে পারি, কিছু ভালো নতুন নতুন কাস্টমার পাওয়া যাবে। বউকে নিয়ে দোকানে বসিয়েছে যারা, 1 নম্বর জাহান্নামীর এজেন্ট হলো তারা। আস্তাগফিরুল্লাহ। কাস্টমার আসছে, একটা চা খাওয়া দরকার, 3টে চা খাচ্ছে। চা খাচ্ছে, বলছে ভাবি বললে তোমার চা, হাতের চা কি মারাত্মক গো। তখন বলছে দিনের শেষে দেখেছিস কাস্টমার কিরকম বেড়েছে। এরপরে কি বলবেন মুসলমান? আর এই মেয়েটা মরে গেলে তার মুখ ঢেকে 5টা কাপড় পরিয়ে গোসল দিয়ে যখন খাটিয়া নামাবে, কোনো বাচ্চা যদি কবরস্থানে উকি মারে, পাড়ার লোক কি বলবে? এই চল চল, মেয়ে ছেলের মুখ দেখতে আছে, মরার মেয়ে ছেলে, ঢেকে দে। আরে ভাই, মেয়ে ছেলে মারা গেছে, মারা যাওয়ার পরে তার মুখটা দেখে কেউ প্রেমে পড়বে? ও তো মাইয়েত হয়ে গেছে। যখন দোকানে বসেছিল, যখন বাজারে গেছিল, যখন বন্ধন মহিলা সমিতি এলআইসির লোনের কাছে গেছিল, তখন স্বামী হিসাবে তো বাধা দাওনি। মুসলমান বসে শপথ করো, আজ থেকে তোমার বাড়িতে যদি যুবতী কন্যা, যুবতী বোন থাকে, যুবতী নারী থাকে, তোমার স্ত্রী হোক যে হোক, যখন তুমি তাকে বাড়ির বাইরে বার করবে, কোনো খোলামেলা ভাবে বার করবে না, সবসময় ফরজ পর্দা করে মাথা থেকে পা পর্যন্ত এমন পোশাক পরে তুমি তাকে ঢেকে দেবে। পৃথিবীর কোনো ইহুদি, পৃথিবীর কোনো খ্রিস্টান, পৃথিবীর কোনো মুশরিক, পৃথিবীর কোনো ব্যক্তি যেন বুঝতে না পারে যে এই বোরকার মধ্যে বা এই হিজাবের মধ্যে 80 বছরের নানি আছে না 16 বছরের যুবতী আছে, যেন ধরতে না পারে, যেন বুঝতে না পারে। এটার নাম হলো পর্দা। দুজনে বসে আছে, টাটকা হাফেজ সাহেব। কি হাফেজ সাহেব বলেন? কথা বলে না। টাটকা বোঝেন আপনারা? টাটকা খাবার আর বাসি খাবার আছে না ভাই? আছে। তো দুজন বসে আছে টাটকা, যাদের সিনায় আল্লাহ কোরআন ভরে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কত এখানে মানুষ বসে আছে, আমি কাউকে অপমান করছি না, সম্মান জানিয়ে বলছি। 72 বছর বয়স হয়ে গেছে, 4 ছেলের বাপ, নাতি পোতা পুতি জামাই সব হয়ে গেছে। আজও পর্যন্ত এখানে দাঁড়িয়ে দিয়ে যদি বলি বাবা পবিত্র কোরআনের একটা সূরা পড়ে শোনান তো, সূরা ফাতিহাটা, হয়তো এমন অনেক ব্যক্তি আছে যিনি এখনো পর্যন্ত পবিত্র কোরআনের সূরা ফাতিহাটা সহি করে পড়ার মতো যোগ্যতা তাহার বলেন নাই। কিন্তু দুজন কারা? কাদের মাথায় পাগড়ি দেয়া হলো? এই পাগড়ির দাম হয়তো 2 থেকে 300 টাকা, 400 টাকা, কিন্তু এর সম্মান, এর ইজ্জত দুনিয়ার মানুষ মূল্যায়ন না করলেও আখেরাতে হাফেজে কোরআনদের আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন। বলুন সুবহানাল্লাহ। তো যে আয়াতটা তেলাওয়াত করেছে আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই সাউন্ডটা রাখবেন, বাড়াবেন না, কমাবেন না, ওই জাহাজ ঠিক আছে, ঠিক আছে। 9 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 179 নম্বর আয়াত, সূরার নাম আল আরাফ। আল্লাহ পাক বলছে আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে, জিন দেখেছেন আপনারা? জিন দেখেন নাই? আপনি দেখেছেন কোথায়? তাল গাছে? তবে জিন না দেখলেও আমাদের মায়েদের মাঝে মাঝে ভূত ধরে, তাই তো বাবা? আর যত ভূত ধরে সব বেশিরভাগ নোংরা জায়গায় যারা থাকে, কলকাতা শহর, বর্ধমান শহর, তারপরে বড় বড় সিটি শহরের কোনো মানুষের আমি দেখিনি ভূত ধরতে। যত ভূত সব গ্রামের দিকে থাকে। কেন বলুন তো? নোংরা পরিবেশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাথরুমের পায়খানায় দুষ্টু জিন খবিস থাকে, এজন্য বাথরুমে যাওয়ার সময় কানে হেডফোন দিয়ে একটা হিন্দি গান শুনতে শুনতে যাওয়া সুন্নাত, তাই তো নাকি? কি করা উচিত? মাথায় ঢেকে কাপড় দিয়ে টুপি পরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল, এই শিক্ষাটা কলেজে যাবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন, তাই না ভাই?
এটা মাদ্রাসায় গেলে পাওয়া যায়। আল্লাহ দুষ্টু জিন, দুষ্টু বদমাস, দুষ্টু জিনের খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাইছি, বলুন না সুবহানাল্লাহ। আপনি ইসলাম শিখবেন, প্রত্যেকটা জায়গায় দোয়া আছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? বাথরুমে যাওয়ার শুরুতে কেউ যদি দোয়া না বলে, দুষ্টু জিন খবিস তাকে কুমন্ত্রণা দিতে পারে, ক্ষতি করতে পারে। এজন্য ইসলাম শিখিয়েছে বাথরুমে যখন প্রবেশ করবে বাম পা দিয়ে প্রবেশ করো, মাথাটা ঢেকে নাও, বাইরে দাঁড়িয়ে দোয়া বলো, ভিতরে কথা বলো না। বসে পেশাব পায়খানা করো, পেশাব পায়খানা করার পরে ইস্তিনজা করো, পানি ব্যবহার করো, পার হয়ে তুমি একটা দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি। একটা পেশাব পায়খানার কত সিস্টেম দোয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন, বুঝতে পারছেন? কথা বুঝতে পারলেন না? আমরা অনেকে মনে করি ইসলাম ধর্মটা খুব সহজ। এই রমজান আসছে না, রোজার আগে ছেলেরা বলছে হুজুর এই রমজান আসছে 12 তারিখ থেকে, এই খবরটা 70 জনের শেয়ার করলে নাকি জান্নাতে চলে যাবে। ইসলাম ধর্ম এইরকম সহজ যে রমজানের খবরটা ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করলে জান্নাত পাওয়া যাবে? যে ইসলাম পেশাব পায়খানা করতে গিয়ে 6 থেকে 7টা সুন্নাতের কথা বলে, সেই ইসলামটা শেখার জন্য সময় দেওয়া, গবেষণা করা, পড়াশোনা করার দরকার আছে না নাই? কথা বললাম, আল্লাহ বলছেন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তাদের বেশিরভাগ সংখ্যক জাহান্নামী। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব রয়েছে, অন্তঃকরণ রয়েছে, হৃদয় রয়েছে, চিন্তা রয়েছে, মেধা প্রজ্ঞা রয়েছে, সব কিছু ভাবে, কিন্তু আল্লাহর কথা ভাবার সময় যাদের হয় না। সকাল থেকে সন্ধ্যা হলো, ফজরের নামাজ কাজা হলো, জোহর আসর মাগরিব কাজা হলো, ঈশায় কাজা হলো, সকাল থেকে সন্ধ্যা হলো, মুসলমান তার মুখে কখনো দিনের মধ্যে একবারও কলেমার বাণী উচ্চারণ করে না। আল্লাহকে, রসুলকে এটা যারা চেনে না, এই রকম নাফরমানিতে সন্ধ্যা করলো যারা, যাদের মনের মধ্যে আল্লাহর কথা চিন্তা হলো না, যাদের মনের মধ্যে বিয়ে করব, কোন ব্যবসা করলে আমার জীবনটা সফল হবে, সবকিছু চিন্তা করলো যারা, আল্লাহর কথা যাদের মনের মধ্যে জায়গা যাদের পেল না, আল্লাহ বলছে মানুষ ওরা নয়, পশু জানোয়ার, ওরা কখনো মানুষ না। যে তার মালিককে নিয়ে ভাবে না, কিসের মালিক সে ভাই? কিসের মানুষ? মালিকের কথা মুসলমানদের ভুলে গেছে। যদি ভুলে না যেত, আজকের আজান হয়ে গেলে মসজিদ তো ভরে যাওয়ার কথা ছিল। ছিল না? আজান হয়ে গেলে মসজিদ ভরে। হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। তার মানে কি ভাই? সাউন্ড একটু বক্সে বাড়ানো যাচ্ছে না? কথা বলতে কষ্ট, কোনটা বাড়ান, কথা বলা যাচ্ছে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই শব্দটার মানে কি ভাই? হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে এসো, তারপরে মুয়াজ্জিন শোনায় হাইয়া আলাল ফালাহ, কল্যাণ, মঙ্গল, লাভ, যত রকমের লাভ আছে, কল্যাণ আছে, সব নামাজের মাধ্যমে সেদিকেই এসো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? আজ মুসলমান কল্যাণ খুঁজছে কোথায় জানেন? রাজনীতির ঝান্ডা ধরে দাদা দিদি, নেতা নেতি, মোদি দিদি, সবার পিছনে ঘোরেন, কিন্তু দুনিয়া এবং আখেরাতে কল্যাণ রয়েছে শুধুমাত্র আল্লাহর গোলামিতে। বলুন সুবহানাল্লাহ। আজ আমরা জীবন শেষ করে দিচ্ছি ভাই দুনিয়ার পিছনে। তো আল্লাহ পাক তাই শোনাচ্ছে, যাদের কলব রয়েছে আল্লাহর কথা ভাবে না। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, চোখ দিয়ে পৃথিবীর সবকিছু দেখে কিন্তু আল্লাহকে দেখার চেষ্টা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান রয়েছে, কান দিয়ে সবকিছু শোনে, গান শুনে মনে মনে আনন্দ পায়। মুসলমানের ছেলেরা এখনো আছে রাত্রেবেলা যাদের হিন্দি গান ছাড়া ঘুম আসে না। এরকম ভালো মানুষ আপনাদের এলাকায় একটাও নাই? আমাদের 24 পরগনায় প্রচুর আছে ভাই। অনেক মুসলমান এখনো আছে রাত্রে মেয়েদের সাথে ফোনে কথা না বললে ঘুম আসে না।
কি আছে? থাকলে কি আর সে মাথা নাড়বে? সে পুরো ঠান্ডা হয়ে গেছে, কারণ মালটা ধরা পড়ে গেছে। কি বুঝতে পারলেন? নিজের বাড়িতে বিবি রেখে অন্য মেয়ের সঙ্গে ফোনে কথা বলছে এখনকার মুসলমানের ছেলে। তো মেয়েটা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো তুমি আনম্যারিড না ম্যারিড? বলছে আমি পুরো ব্যাচেলার, অথচ 2 ছেলের বাপ। এই যে পরকীয়া প্রেম, হাজার হাজার সংসার ধ্বংস হচ্ছে। আপনারা কি বলছেন বলেন? বাড়িতে মেয়েরা স্বামী রেখে 2টো বাচ্চা রেখে চলে যাচ্ছে পালিয়ে। আগে ছোটবেলায় দেখতাম ইয়ং মেয়েরা পালিয়ে চলে যায়, আর এখন এই ফোনের মাধ্যমে প্রেম হয়ে 2 ছেলে 3 ছেলের মা পালিয়ে যাচ্ছে। এটা আপনারা শুনিয়েছেন না বানিয়ে বলছি? কোথায় আল্লাহর ভয়? কোথায় মনের মধ্যে খৌফই লাগি? আল্লাহ বলছে কানের মধ্য থেকে, কান আছে শুনেও যারা আল্লাহর কথা শোনে না, চোখ আছে দেখেও যারা আল্লাহকে দেখে না, হৃদয়ে রয়েছে ভেবেও যারা ভাবে না, ওরা মানুষ না। উলাইকা কাল আনাম, ওরা জানোয়ার, ওরা চতুষ্পদ, ওরা পশু। এটা বলার পরে আল্লাহ বলছেন বালহুম আদল, বরং পশু চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহু আকবার, কি আশ্চর্যের কথা! তাহলে 3টি সেন্স যেন আমাদের কাছ থাকে। কান দিয়ে ভালো কথা শুনবো ইনশাআল্লাহ, বলেন। চোখ দিয়ে যেটা দেখার সেটা আমরা দেখব, অন্তর দিয়ে আমার আল্লাহর কথা ভাববো, বলেন ইনশাআল্লাহ। কেন জানেন? কান, চোখ আর বিবেক, এই 3টি বিষয় সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কোথায় লেখা আছে? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, আল্লাহ পাকের কোরআন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 15 পারা 4th পৃষ্ঠা সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলছে ইন্নাস সামআ, তুমি কান দিয়ে যেটা শ্রবণ করছো, ওয়াল বাসারা, চোখ দিয়ে যেটা তুমি দেখছো, ওয়াল ফুআদা, তোমার অন্তঃকরণ, অন্তর দিয়ে, চিন্তা দিয়ে, মেধা দিয়ে, মন দিয়ে যেটা তুমি কল্পনা করছো, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এগুলি সম্পর্কে আল্লাহর কাছে তোমাকে জিজ্ঞাসিত হতে হবে। কিছু কথা বুঝতে পেরেছেন? সারা জীবন কান দিয়ে কি শুনেছেন, প্রত্যেকটা শোনার বিষয় আল্লাহর সামনে সেদিন জবাব দিতে হবে। ওয়াল বাসারা, চোখ দিয়ে তুমি কি দেখেছো, তোমার দেখা বস্তু সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। মোবাইল ফোন হলো এখন বর্তমানে ঈমান হারাবারও সবচাইতে বড় বস্তু। কি বলছেন বলেন? পাকা পাকা নামাজি এরকম বড় অ্যান্ড্রয়েড ফোন নিয়ে রাত্রেবেলা ঈশান নামাজ পড়ে দোয়া পড়ে শুয়েছে। শুয়ে একটু বলে দেখি একটু ফেসবুকটা খুলি, কি খবর আছে দেখি। ফেসবুক অন করে খবর দেখতে দেখতে হঠাৎ করে একটা উলঙ্গ ন্যাংটা মেয়ে চলে আসলো। ওর চোখ আর ওখান থেকে হটবে? বলেন। চোখ মনে করছে উফ কি দারুণ মাল রে, আমাদের সে বুড়িটার বয়স কত হয়ে গেছে কিন্তু চাঙ্গা মাল। কি বুঝলেন? ওটা 2 মিনিট 3 মিনিট 4 মিনিট দেখলো, দেখার পরে তার সম্পর্কে ভাবলো আমাদের বুড়ি আর এই মাল পার্থক্য আছে। বয়স্ক লোক কিন্তু। এবার বলুন, তার চোখ দিয়ে সারা জীবন কোনোদিন পৃথিবীর কোন নারী সে তাকায়নি, কিন্তু বৃদ্ধ বয়সে মোবাইলের ফেতনায় পড়ে তার ঈমান অর্ধেক ফেসে গেল। এটা ঈমান নষ্টের গোড়া। মসজিদে ইমাম সাহেব পর্যন্ত আজকের ভালো নেই। কি বলছেন? অনেক ইমাম সাহেব দেখছি রমজান মাস আইপিএল খেলা শুরু হয়ে গেলে তারাবির নামাজ পড়ে মসজিদের ছাদে গিয়ে দেখি আইপিএল দেখছে। আর কদিন পরে রমজান শুরু হবে, তো তারাবির নামাজ আপনারা পড়েন তো নাকি? আর এখনকার যা তারাবি পড়া হচ্ছে সুবহানাল্লাহ, আল্লাহ এই সমস্ত তারাবি মুখে ছুঁড়ে মারবে। 20 রাকাত তারাবি 20 মিনিট শেষ। আল্লাহু আকবার, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। ইমাম সাহেবের চিন্তা যে 2 মিনিটে যেন 2 রাকাত কমপ্লিট করতে পারি, তাহলে 20 মিনিটে 20 রাকাত। এটা নামাজ না, এই নামাজ মুনাফিকদের নামাজ। মোমেনের নামাজ আলাদা,
মুনাফিকদের নামাজ আলাদা। মুমিন যখন নামাজে যায় খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে। বলুন সুবহানাল্লাহ। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম, কি বলো যে তুমি বলো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিনুনের প্রথম পৃষ্ঠায় প্রথম লাইনে 18 নম্বর পারায় আল্লাহ পাক বলছে, খাঁটি মুমিন সত্যিকারের সফল মুমিন হলো তারা নামাজে যখন দাঁড়ায় খুশু খুজুর সঙ্গে নামাজ পড়ে, যারা বিনয় বিনম্র